নমস্কার, বেঙ্গলি সলিউশন ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজকে সিবিএসইর 2025-26 শিক্ষাবর্ষের বাংলা বিষয়ের যে অতি সম্প্রতি স্যাম্পল পেপার পর্ষদ বের করেছে, তো সেই বোর্ডের স্যাম্পল পেপারের একটি ভিডিও আমি তোমাদের সামনে উপস্থাপন করতে চলেছি। তো প্রথমত এই ভিডিওতে তোমাদেরকে পুরো স্যাম্পল পেপারটির একটা ধারাবাহিক ধারণা আমি দিয়ে দিচ্ছি, যে মূলত হচ্ছে কি যে এবছরও তাদের যে প্রশ্নপত্রের ধরন রয়েছে তাতে বোঝা যাচ্ছে যে অনুচ্ছেদ অর্থাৎ যে আনসিন পোর্শন, রিডিং আনসিন কম্প্রিহেনশন, সেটা থাকছে 3টি। ঠিক আছে, অর্থাৎ যে কি 3টে আনসিন তোমাদেরকে অ্যাটেম্প করতে হবে এবং প্রতিটা থেকেই 4টা করে কোশ্চেন। তো সেই হিসেবে তোমাদের পুরো নম্বর থাকছে 12। এরপর থাকছে সেকশন বি পার্টে থাকবে তোমাদের ব্যাকরণ থেকে প্রশ্ন, এবং ব্যাকরণের প্রথমেই থাকবে যেটা যে সাধু চলিত থেকে এমসিকিউ প্রশ্ন থাকবে। ব্যাকরণ থেকে প্রদত্ত প্রশ্নগুলির সঠিক বিকল্প উত্তর বেছে লেখো 1:3। তো এক্ষেত্রে তোমাদের থাকছে হলো সাধু চলিত 3টে এমসিকিউ। তো কোশ্চেন থাকবে তোমাদের 5টা, তার মধ্যে থেকে তোমাদেরকে অ্যাটেম্প করতে হবে 3টে। সেকশন সিতে চলে যাচ্ছি। তো সেকশন সিতে তোমাদের থাকছে পাঠ্য গদ্য থেকে প্রদত্ত প্রশ্নগুলির সঠিক বিকল্প এমসিকিউ, যথারীতি আগের মতোই থাকছে। তো সেখানেও হচ্ছে কি যে 6টা এমসিকিউ থাকবে টেক্সট থেকে, মানে তোমাদের যে স্টোরিগুলো রয়েছে, ঠিক আছে, তো সেই স্টোরিগুলো থেকে মিলিয়ে থাকবে 6টা এমসিকিউ। তো তার সেখানে থাকবে 8টা, কিন্তু তোমাদেরকে অ্যাটেম্প করতে হবে 6টা। আর তোমাদের যে সাপ্লিমেন্টারি বই রয়েছে গল্পগুচ্ছ, সেই গল্পগুচ্ছ থেকে তোমাদের এমসিকিউ অ্যাটেম্প করতে হবে 4টা, এবং সে জায়গাতে তোমাদের থাকবে হলো 6টা। তো এই হচ্ছে কি যে প্রশ্নপত্রের একটা সঠিক দৃষ্টান্ত এবছরের। চলে যাচ্ছি পার্ট বিতে, ডেসক্রিপটিভ টাইপ কোশ্চেন 55 মার্কস থাকবে ডেসক্রিপটিভ থেকে। সেকশন বিতে গ্রামার পোর্শন। তো যথারীতি হচ্ছে কি যে আমি এগুলোর হচ্ছে কি যে একটি উত্তরের জন্য আলাদা ভিডিও আনবো, কিন্তু সবার আগে একটা হচ্ছে কি যে প্রশ্নের ধরন কেমন হবে সেটার একটা সিনপসিস দিয়ে দিচ্ছি। সন্ধিবদ্ধ করো, সেখান থেকে থাকবে 2 মার্কস, এবং সন্ধি বিচ্ছেদ করো, সেখান থেকে থাকবে 2 মার্কস। তো এক্ষেত্রে তোমাদেরকে সন্ধির দেওয়া থাকবে প্রথমে 4টি, তার মধ্যে থেকে 2টো করতে হবে, পরেরটার থেকে হচ্ছে কি 2টো করতে হবে, 4টি দেওয়া থাকবে। ব্যাসবাক্য সহ সমাস নির্ণয় করো, এখানে ব্যাসবাক্য সহ সমাস থাকবে তোমাদের 5টি, তোমাদেরকে করতে হবে 3টি। আর নির্দেশ অনুসারে বাক্য পরিবর্তন সরল যৌগিক জটিল, তো এখানে থাকবে হলো 5টি, তোমাদেরকে করতে হবে 3টি। তো মোটামুটি এতটুকু বলা যেতে পারে যে একদম 1 নম্বরের প্রশ্ন। চলে যাচ্ছি পরবর্তী অংশে, সেকশন সি। সেকশন সিতে তোমাদের যথারীতি হচ্ছে ডেসক্রিপটিভ কোশ্চেন রয়েছে। তো তার মধ্যে দেখো যে সেদিন হরিদার রোজগার মন্দ হয়নি, 2 নম্বরের প্রশ্ন। আমি একটু অবাক হয়ে গেলাম, বক্তার বিস্ময়ের কারণ কি? ইসাবের মতো নতুন জামা কিনে দেবার জন্য অমৃত কিভাবে তার বাবা মাকে রাজি করিয়েছিল। এই যে প্রশ্নগুলো রয়েছে এগুলো সবই কিন্তু হচ্ছে 3 মার্কসের। তারপর সন্ধ্যাতারা পত্রিকা নিয়ে যে মুহূর্তে তপনের ছোট মেশো তাদের বাড়িতে আসেন সেই মুহূর্তে তপনের মানসিক অবস্থার বর্ণনা দাও।
পরবর্তী ঘটনাক্রম গল্পের নামকরণকে কিভাবে সমর্থন করেছে দেখো, প্রশ্ন ডিভাইড করে এসেছে, সরাসরি 5 মার্কসের কোশ্চেন দেয়নি ডাইরেক্ট, কিন্তু কোশ্চেনের যে কোশ্চেন কিন্তু খুব একটা সহজ নয়, মডারেট টাইপের কোশ্চেন, তো সেজন্য তোমাদের প্রিপারেশন কিন্তু যথেষ্ট ভালো করে নিতে হবে। টাকা ফাঁকা কি করে স্পর্শ করি বল, বুঝতেই পারছো বহুরূপী থেকে দিয়েছে। কোন প্রসঙ্গে কার এই মন্তব্য, উল্লিখিত মন্তব্যের সূত্রে বক্তার কোন জীবন দর্শনের পরিচয় পাওয়া যায়। তার মানে কি বোঝা যাচ্ছে যে শুধুমাত্র কে বলেছে কাকে বলেছে এই ধরনের প্রশ্ন দিচ্ছে না, এক্ষেত্রে প্রশ্নের যে কম্পিটেন্সি বেসড বা হচ্ছে কি যে কেস বেসড যেগুলো হয়, অর্থাৎ যে গল্পের মূল ভাব বা হচ্ছে চরিত্রকে সামনে রেখে বক্তার বা লেখকের উদ্দেশ্য কি সেটা হচ্ছে প্রকাশ করতে বা সেটা প্রমাণ করতে বলেছে। তারপর সপ্রসঙ্গ ব্যাখ্যা লেখো, অস্ত্র রাখো অস্ত্র ফেলো পায়ে, বর্ম খুলে দেখো আদুর গায়ে, এটা অস্ত্রের বিরুদ্ধে গান থেকে নেওয়া হয়েছে। যথারীতি কবিতা থেকে ডাইরেক্ট 5 মার্কসের থাকছে। আর তারপর আমাদের কথা কে বা জানে আমরা ফিরেছি দৌড়ে দৌড়ে, এটা অস্ত্রের বিরুদ্ধে গান আয়ারও বেঁধে বেঁধে থাকি থেকে নেওয়া হয়েছে। কবিতা থেকে ডাইরেক্ট হচ্ছে 5 মার্কসের কোশ্চেন রয়েছে, কাজেই কবিতার প্রশ্নের মান কিন্তু খুব ভালো করে আনসার লিখতে হবে। শক্ত সবুজ গা ভেসেছে 3 পাহাড়ের কোলে, এটা তো 3 পাহাড়ের কোলে থেকে নেওয়া হয়েছে। দেখো এখানে পার্ট দেওয়া আছে 2+3। একাকারে কবিতায় হিন্দু মুসলমান দুই জাতের মধ্যে আপাতত কোন কোন বিভিন্নতার উল্লেখ করা হয়েছে, আমি বারবার বলেছি এবছর এই কোশ্চেনটা আসবে। তো 2+3 এখানেও পার্ট রয়েছে। তারপর নদী প্রবাহে ভাসমান পথিকের উদাস হৃদয়ে এই তত্ত্বের উদয় হইল, এটা তো পোস্টমাস্টার থেকেই নেওয়া হয়েছে। দেখো সাপ্লিমেন্টারি থেকে 2+3 পার্টে কোশ্চেন হয়েছে। দেখিয়া আমার চোখ ছলছল করিয়া আসিল, কি দেখে বক্তার চোখ ছলছল করে এসেছিল। এক্ষণে রাসমণির অবস্থা পূর্বের ঠিক বিপরীত, এই প্রত্যেকটা কোশ্চেনই হচ্ছে পার্ট কোশ্চেন হয়েছে। তো সুতরাং এখান থেকে এতটুকু বোঝাই যাচ্ছে যে তোমাদের প্রিপারেশন যথেষ্ট ভালো মতন নিতে হবে, শুধুমাত্র যে পরীক্ষার আগে পড়বো এই ধরনের মানসিকতায় চলবে না। তারপর ক্রিয়েটিভ রাইটিং থেকে সেকশন ডি থেকে দিয়েছে অনুচ্ছেদ রচনা। দেখো ধ্রুপদী ভাষা হিসেবে বাংলা ভাষার স্বীকৃতি, তোমার অনুভব, বাংলা ভাষা সম্পর্কে তোমার অনুভব, ক্রমবর্ধমান বায়ু দূষণ থেকে একটা দিয়েছে, তোমার চোখে তোমার শহর। প্যারাগ্রাফ যথেষ্ট নিজেদের ভাবনা ভিত্তিক বা ছাত্রদের মানসিকতার উপর নির্ভর করেই প্যারাগ্রাফগুলো দিয়েছে। আর যথারীতি হচ্ছে কি যে তোমাদের যে সম্পাদকের কাছে পত্র, তো সেই সম্পাদকের কাছে পত্র অর্থাৎ রাইটিং স্কিল যে 12 নম্বরে থাকবে সেটা বুঝতেই পারছো, 6-6-12 থাকবে। তো তারপর ছাত্র সমাজকে রাজনীতির সঙ্গে যুক্ত করতে হবে, কিন্তু তার নামে যে অসাধুতা ও অবিচার রাজ্য তথা সমগ্র দেশে চলছে তাতে ক্ষতি হচ্ছে ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ। এ বিষয়ে তোমার সুচিন্তিত মতামত জানিয়ে খবরের কাগজের সম্পাদককে একটি পত্র লেখো। দেখো আমি বারবার বলেছি এবছর রাইটিং স্কিল কিন্তু যথেষ্ট ভাবনা ভিত্তিক আসবে, কোনো হচ্ছে কি যে একেবারে সহজ, একেবারে হচ্ছে কি যে ধারাবাহিক থোড়বড়ি খাড়াবড়ি থোড় আসবে এরকম কিছু নয়। যে বারবার হচ্ছে কি আমাদের রাজ্য হোক বা দেশ, প্রত্যেক ক্ষেত্রে যে মানে শিক্ষা ব্যবস্থার উপরে বিভিন্ন রকমের যে আইন লাগু হচ্ছে সেই সমস্ত শিক্ষা ব্যবস্থাকে কিভাবে প্রভাবিত করছে, বা আমাদের স্টেটে শিক্ষা এবং শিক্ষক কেন্দ্রিক যে ভয়ানক পরিস্থিতি তৈরি হয়েছে তা শিক্ষাকে কিভাবে প্রভাবিত করছে, এই সমস্ত বিষয়ের ওপর নির্ভর করে আসবে। কাজে প্যারাগ্রাফ কিন্তু তোমাদের, প্যারাগ্রাফ হোক বা লেটার, সমস্ত ক্ষেত্রে তোমাদের কিন্তু হচ্ছে কি একটু কনসেপ্ট রাখা দরকার, অর্থাৎ যে খবরের কাগজের চিন্তাধারা বা খবরের কাগজের সম্পর্কে একটু নলেজ রাখা তোমাদের দরকার। তো স্বাভাবিকভাবে আমি মনে করব যে এই বিষয়গুলো বা এই ধরনের তোমাদেরকে প্র্যাকটিস করা অত্যন্ত জরুরি, এবং তোমরা আমার চ্যানেলে থাকো এবং চ্যানেলটিকে নিয়মিত ফলো করো। আমি নিত্য নতুন ভিডিও তোমাদের জন্য, পরীক্ষার প্রস্তুতির জন্য আমি নিয়মিত ভিডিও নিয়ে আসব। ততক্ষণ তোমরা সঙ্গে থাকো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, ভিডিওটিকে প্রচুরভাবে শেয়ার করো। ধন্যবাদ।